এবার আবহাওয়ার খবর জানাতেই হচ্ছে। এটা জেনে রাখুন যে আগামী দুদিন কষ্টের সীমা থাকবে না, কারণ বঙ্গ হাঁসফাঁস করবে গরমে। কলকাতা সহ দক্ষিণবঙ্গ। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কেন বর্ষা কোথায় আটকে আছে, কেন বৃষ্টি বাদল নেই, কেন এরকম গরম? আগামী দুদিনে চরম গরম দক্ষিণে। কলকাতা সহ কয়েকটি জেলায় শুকনো আবহাওয়া থাকবে, উপকূলীয় জেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। দক্ষিণে এখনো অধরা বর্ষার অনুকূল পরিস্থিতি। বুধ বৃহস্পতিবার থেকে দক্ষিণে বাড়বে বৃষ্টি, এমনটাই জানা যাচ্ছে। বিশ্বজিতের সঙ্গে আবার কথা বলার চেষ্টা করব, কেন এখনো বর্ষার অনুকূল পরিস্থিতি সৃষ্টি হলো না, কেন এত গরম? এই মুহূর্তে যে সিনপটিক সিচুয়েশন রয়েছে তাতে বর্ষার আসার যে অনুকূল পরিস্থিতি, সেই পরিস্থিতির মতো কোনো সিস্টেম এই মুহূর্তে নেই দক্ষিণবঙ্গে বা বঙ্গোপসাগরে। সেই কারণেই বর্ষা থমকে আছে। বালুরঘাট পর্যন্ত যে মৌসুমী অক্ষরেখা এসে 26শে মে পর্যন্ত আমরা জানি যে পশ্চিমের যে অংশ সেই অংশ অগ্রগতি হয়েছে, এবং 29শে মে পূর্বের যে অংশ সেটি বালুরঘাট পর্যন্ত এসে থমকে গেছে। তারপর থেকে তার অগ্রগতি সেভাবে হয়নি, কারণ অনুকূল পরিস্থিতি তারপর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ছিল না। আর সেই কারণে এখনো বর্ষা থমকে আছে, এবং এই অনুকূল পরিস্থিতি বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি সিনপটিক সিচুয়েশন অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তারপর সেটি কি পরিস্থিতি হয় সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা, যে এই পরিস্থিতিতে সেই 12ই জুনের পর যে পরিস্থিতি হবে সেটি কি অনুকূল হলে তখন বর্ষার অগ্রগতি সম্পর্কে কোনো দেখা যাক 12ই জুনের পর একটু স্বস্তি আমরা পাই কিনা। আর উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি, বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং সহ বিভিন্ন জায়গায়, সেখানেও এমনিতেও ঘামছে। কালিম্পং ঘামছে, কালিম্পংয়ে ফ্যান চলছে। মালদা, দক্ষিণ দিনাজপুরে শুকনো আবহাওয়া থাকবে। আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম একেবারে ভয়ঙ্কর গরমে হাঁসফাঁস। কোনো রকমে বাড়ি থেকে বেরোচ্ছেন যাদের খুব প্রয়োজন। কি অবস্থা? ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎও রয়েছে একেবারে গরমের মধ্যে বাইরে। ইন্দ্রজিৎ, দেখো অয়নদা, গত কদিন ধরে আমরা দেখছি ভ্যাপসা গরম এবং অস্বস্তিকর গরমে একেবারে নাজেহাল জেলার মানুষ। সকাল থেকেই তীব্র গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং বৃষ্টির অপেক্ষায় রয়েছে জেলার বাসিন্দারা। তার কারণ বৃষ্টি ছাড়া এই তীব্র গরম বা অস্বস্তিকর গরম, ভ্যাপসা গরম থেকে মুক্তি নেই জেলার মানুষের। এবং গত কয়েকদিন এবং সেই বৃষ্টি হতে হবে টানা, কারণ যেভাবে মাটি উত্তপ্ত হয়ে আছে, তপ্ত হয়ে আছে, সেই মাটি ঠান্ডা হতে পারে টানা বৃষ্টির পরেই। এরপরে বাঁকুড়ার ছবি দেখাবো। বাঁকুড়ার ছবি দেখুন। বৃষ্টির অপেক্ষায় পুরুলিয়াবাসী যেমন, বাঁকুড়ার মানুষও তীব্র দহনে জ্বলছে বাঁকুড়া। বিষ্ণুপুরের অবস্থা দেখুন। কোন রকমে বাড়ি থেকে বেরিয়েছেন যারা, খুব জরুরি তারাই বেরিয়েছেন। স্কুলের ছোট ছোট পড়ুয়া, তারাও গরমে একেবারে ভয়ঙ্কর অবস্থা। চড়া রোদে ঘেমে এনে একসা বৃষ্টির অপেক্ষায় এখানেও বাঁকুড়াবাসী। এবং সব থেকে বড় কথা হচ্ছে, বাঁকুড়া পুরুলিয়ায় সাধারণত ড্রাই ওয়েদার থাকে, কিন্তু সেই ড্রাই নেই। এখন একেবারে ঘেমে এনে ব্যবসা গরমে বাঁকুড়াবাসীও। প্রিয়ব্রত, একেবারে তুমি যেটা বলছো, ঘেমে নিয়ে কিন্তু একসা হতে হচ্ছে, কেননা গত 3-4 দিন ধরে বৃষ্টিপাত হয়নি এবং মানুষজন তারা কিন্তু হাপিত্তেস করছেন বৃষ্টির জন্য। কিন্তু এক পশলা দু পশলা বৃষ্টি নয়, বর্ষার বৃষ্টি না হলে এই যে ব্যবসা গরম তার থেকে কোনো মতেই পরিত্রাণ মিলবে না। কেননা 82 ডিগ্রি সেন্টিগ্রেড যে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ, সেক্ষেত্রে তুমি বুঝতেই পারছো কতটা গরম রয়েছে। শুধুমাত্র যে তাপমাত্রাজনিত গরম সেটা নয়, ব্যবসা গরমে ঘেমে নিয়ে একসা হতে হচ্ছে। যারা নিতান্তই প্রয়োজন রয়েছে তারাই মূলত এই সময়টা, যে সময়টা তুমি আমার কাছে লাইভ নিচ্ছ, সেই সময়টা রাস্তায় বেরোচ্ছেন। কেননা 12টা থেকে 3টে পর্যন্ত এই সময়টা